আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন, হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। বিষয় হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি একটা পুকুর পাড়ে চলে আসছি। জাস্ট শুধু দেখার জন্য বা আপনাদের দেখানোর জন্য। এই যে পুকুরটা, অনেক বড় পুকুর, ঠিক আছে, অনেক বড় পুকুর। মোটামুটি এত বড় পুকুর, চারিদিকে কিন্তু কোথাও বাড়ি ঘর কোনো কিছুই নাই, ঠিক আছে, বিলের একদম মাঝখানে। তো মোটামুটি এই পুকুর কেন্দ্রিক একটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে, গত পরশু দিন আমাকে জানাইছে যে, হাফিজ ভাই, আমি এই পুকুর পাড়ে রাত্রে থাকতাম। ওই কোনার উপরে একটা ঘর আছে, রাত্রে থাকতাম। তো মোটামুটি রাত্রে থাকার কারণে হঠাৎ করে কোনো কিছু আমার উপর চেপে বসে। তো আমার উপর চেপে বসার কারণে আমি এদিকে নড়তেও পারি না, ওইদিকে সরতেও পারি না। এরকম একটা ঘটনা, খুবই ভয়াবহ। তো আমার বলতেছে, ভাই দয়া করে যদি আপনি একটু আসতেন, এসে যদি দেখতেন, তাহলে খুব উপকার হতো আমার। তো মোটামুটি আজকে কিন্তু এই জন্য চলে আসলাম, অনেক দিন পরে আপনাদের সামনে। একটা কথা বলি, সেটা হচ্ছে, যে কাজগুলো করি অত্যন্ত ভয়ানক কাজ, অত্যন্ত ভয়ানক কাজ। এই ভয়ানক কাজ করার ক্ষেত্রে অনেক সময় বাধার সম্মুখীন হতে হয়। এবং আপনারা ভালোবাসার মানুষ, দেখেন এই যে কলার গাছগুলো, কলা পড়ে আছে, কাটতেও কিন্তু আসে নাই ভয়ে, চিন্তা করা যায়, দেখেন। তো এরকম খুব মারাত্মক কিছু ঘটনা। আপনারা যারাই ভালোবাসার মানুষ যেগুলো আছেন, মোটামুটি যারা আমাকে দেখেন, আপনারা অনেক বিপদ আপদে সবসময় পাশে থাকার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতেছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা যাপন করতেছি। তো মূলত এই যে যে ঘটনাগুলো প্রতিনিয়তই বিশেষ বিশেষ ঘটনার সাক্ষী হয়ে থাকি, এর মধ্যে যখন যে বিপদে পড়ি, হয়তোবা আল্লাহ তাআলার রহমত, আপনাদের ওসিলায় সেই সব ভয়ানক কাজ থেকে মুক্তি পাই। তো আপনারা যারাই সাহায্য সহযোগিতা, ভালোবাসার মানুষ যেগুলোই আছেন, যারা এই কাজগুলা মানে সবসময় সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দেন বিপদ আপদে সবসময়, আপনারা যে কোনো একটা কিছুর আশায় সেটা হয়তোবা দেন। তো মূলত দেখেন, আসলে জিনদের যে গুপ্তধন, বা যেটাই আমি বলি মহামূল্যবান যা কিছুই, তাদের মূলত তাদের জিনিসগুলো সবাই ব্যবহার করতে পারে না। এই কারণে কিন্তু আমি সবার কাছে হয়তোবা পৌঁছাইতে পারি না। আপনাদের বিশেষ কিছু জিনিস দেখা লাগে, দেখার পরেই কিন্তু তারপরেই আমি মানে পাঠানোর ব্যবস্থা করি। তো মূলত যে জিনিসগুলো আপনাদের কাছে পাঠাবো, সেই জিনিসগুলো পাঠানোর পর যদি আপনাদের বিপদ বেড়ে যায়, তাহলে কিন্তু আসলে সেই জিনিসগুলা মানে নেয়ার কোনো মানেই হয় না, ঠিক আছে। তো এই কারণে কিন্তু মোটামুটি আমি সবার কাছে জিনিসগুলো পাঠাইতে পারি না, বা সবাইকে দিতে পারি না। তো যাই হোক, তারপরেও আল্লাহ তাআলা আপনাদের সব সময় ভালো রাখুক, সব সময় ভালো থাকেন, এই দোয়া সর্বসময় করি। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন প্রতিনিয়ত, যেন আপনাদের কাজে সাহায্য সহযোগিতা, আপনাদের ভালোবাসা নিয়ে যেন এই পথটা চলতে পারি। আমি ছোট মানুষ, ভুলভ্রান্তি হতেই পারে, স্বাভাবিক। ভুলের ঊর্ধ্বে কেউ না, ভুলের ঊর্ধ্বে কেউ না, মানুষ মাত্রই ভুল। হযরত আদম আলাইহিস সালাম যখন ভুল করে জান্নাতে থাকা অবস্থায়, তখন কিন্তু হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে পাঠানো হয়। পাঠানোর পরে
আল্লাহ তাআলা বলছিল যে তুমি সব কিছু ব্যবহার করতে পারবে কিন্তু একটা জিনিস ব্যবহার করতে পারবে না, সেটা হচ্ছে ওই যে ওই গাছের ফলটা তুমি খাইতে পারবে না। নিষিদ্ধ জিনিসের উপর কিন্তু সবসময় আকর্ষণটা বেশি হয়। তো মূলত সেই নিষিদ্ধ ফলটা খাওয়ার কারণেই কিন্তু ওই যে একটা ভুল, ওই ভুলের কারণে কিন্তু তারা জান্নাত থেকে বের হয়ে চলে আসে। আল্লাহ তাআলা বের করে দেয় দুনিয়ার বুকে, তারপরের থেকেই কিন্তু আমি আপনি সৃষ্টি। তো যাই হোক, ভুলের ঊর্ধ্বে কেউ না, সবাই দোয়া করবেন ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে যেন জীবনটা সুন্দর করে সাজাইতে পারি। সবাই মাফ করবেন, দয়া করে ক্ষমা করবেন। আর ইনশাল্লাহ এখন থেকে প্রতিনিয়ত লাইভে পাবেন। সবার কাছে খাস করে দোয়া চাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।